সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতিতে বার্ষিক পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন শিক্ষার্থী এবং অভিভাবকরা। জেলা প্রশাসন থেকে পরীক্ষা কার্যক্রম স্বাভাবিক করতে প্রধান শিক্ষকদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে। এই নিয়ে আরও জানাতে ময়মনসিংহের জিলা স্কুল থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ আহমেদ এবং একই সাথে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন ফিরদাউস সোহাগ। শুরুতেই ইমতিয়াজের কাছে যাব। ইমতিয়াজ, জানাবেন আমাদের দাবির বিষয়ে শিক্ষকরা কি বলছেন, কতদিন থাকতে পারে তাদের কর্মবিরতি? লাইবা, ময়মনসিংহের যে কয়েকটি সুপ্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে ময়মনসিংহ জিলা স্কুল একটি, এবং তারা বরাবরই রেজাল্টের দিকে সবসময় শীর্ষে অবস্থান করে। এবং এই সময়টিতে যেখানে শিক্ষার্থীদের কলকাকলিতে মুখর থাকার কথা, বিশেষ করে বার্ষিক পরীক্ষা চলছিল, ঠিক এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই বিদ্যাপীঠটিতে মূলত 1800 শিক্ষার্থী রয়েছে। সেখানে একেবারে শুনশান নীরবতা। শিক্ষকরা তারা কর্মবিরতি পালন করছেন। তাদের যে কেন্দ্র ঘোষিত 3 দিনের কর্মবিরতি রয়েছে সে তার দ্বিতীয় দিন চলছে, এবং এই দ্বিতীয় দিনে দেখা গেছে যে কোনো পরীক্ষায় কিন্তু গতকালকেও কোনো পরীক্ষা হয়নি এবং আজকেও কিন্তু কোনো পরীক্ষা হয়নি। এবং তাদের যে মূলত যে মোটা দাগে যে 4টি দাবি, সেই 4টি দাবি তারা করে যাচ্ছেন। যেখানে সহকারী শিক্ষক যে পদটি রয়েছে, নবম গ্রেডের বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে ভুক্ত করে দ্রুত সময়ের মধ্যে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে গ্যাজেট প্রকাশ করতে হবে। বিদ্যালয় ও পরিদর্শন শাখার শূন্য পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়নের ব্যবস্থা করা। সুপ্রিম কোর্টের যে রায়ের আলোকে বকেয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের যে মঞ্জুরি আদেশ 3 কর্মদিবসের মধ্যে প্রদান করার দাবি জানাচ্ছেন তারা। সেই সাথে 2015 সালের পূর্বের মতো সহকারী শিক্ষকদের ও 3 বা 2টি ইনক্রিমেন্ট সহ অগ্রিম বর্ধিত বেতন সুবিধা বহাল করে গ্যাজেট প্রকাশ কিন্তু তারা দাবি জানিয়েছেন। এবং আমরা আজকে দেখতে পাচ্ছি সকালে অনেক শিক্ষার্থী কিন্তু এসেছিলেন পরীক্ষা দেওয়ার জন্য, তারা ঘুরে গেছেন। অনেক অভিভাবকও উদ্বিগ্ন রয়েছেন। এবং অভিভাবকরা যেটা বলছেন যে হঠাৎ করে যেহেতু একটি শিক্ষার্থী সারা বছরের একটা পড়াশোনার প্রিপারেশন থাকে, যখন তারা 4টা-5টা পরীক্ষা দিয়েছে এবং হঠাৎ করে এভাবে পরীক্ষা বন্ধ হয়ে যাওয়া এবং শিক্ষকদের এই কর্মবিরতি, তারা বেশ উদ্বিগ্ন রয়েছে। শিক্ষার্থীদের মানসিকভাবেও তারা একটা ট্রমার মধ্যে রয়েছে। অনেক শিক্ষার্থী একটা প্রিপারেশন থাকে যে তারা পরীক্ষা শেষে একটু অবকাশে যাবে বা ছুটিতে থাকবে, সেই জায়গাটি অনিশ্চিত হয়ে পড়েছে। এবং শিক্ষকদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে যেহেতু কেন্দ্রের 3 দিনের একটি কর্মসূচি তাদের রয়েছে, সুতরাং তারা আর আজকের দিন কর্মসূচি পালন করার পরে বা কালকেও তাদের কর্মসূচি রয়েছে। এবং আগামীকাল তারা কেন্দ্রের যে সিদ্ধান্ত হবে, কেন্দ্র যদি তাদেরকে আরও কর্মসূচি চালিয়ে যেতে বলে তারা কর্মসূচি চালিয়ে যাবে, এবং যদি কর্মসূচি প্রত্যাহার করতে বলেন তারা কালকে প্রত্যাহার করবে। এবং সব মিলে তারা মোটা দাগে যেটা বলছেন, তারা ক্লাসে ফিরতে চান এবং শিক্ষার্থীদের যে ক্ষতিটি হয়েছে তারা শুক্র শনিবার পরীক্ষা নিয়ে সেগুলো আসলে পুষিয়ে দিতে চান। এবং সর্বোপরি যে শিক্ষার্থী থেকে শুরু করে অভিভাবকরা বলছেন যে তার দ্রুত সময়ের মধ্যে একটি সমাধান হোক এবং শিক্ষার্থীরা যেন পরীক্ষায় ফিরে যেতে পারে। সব মিলে ময়মনসিংহে বলতে গেলে মাধ্যমিক যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে একটা অচল অবস্থা কিন্তু এই মুহূর্তে বিরাজ করছে। সব মিলে এই ছিল লাইভে আমার কাছে সবশেষ। ইমতিয়াজ, আপনাকে ধন্যবাদ। এবারে আমরা একটু বরিশালে যেতে চাই সোহাগের কাছে। সোহাগ, ইমতিয়াজ যেমন ময়মনসিংহের খবর জানাচ্ছিলেন, বরিশালে শিক্ষার্থীদের সঙ্গে এই শিক্ষকদের কর্মবিরতি নিয়ে কোনো কথা হয়েছে কিনা? আর অভিভাবকদের সঙ্গে নিশ্চয়ই আপনার কথা হয়েছে, কি বলছেন তারা? আপনাকে ধন্যবাদ। আমি রয়েছি বরিশাল জিলা স্কুলে। এখানে এসে যেটি আমরা দেখতে পেয়েছি যে সকাল 9:30টায় পরীক্ষার নির্ধারিত টাইম ছিল। শিক্ষার্থীরা এসেছে, অভিভাবকরা তাদেরকে নিয়ে এসেছে, কিন্তু পরীক্ষা এখন পর্যন্ত শুরু হয়নি। আমরা কথা বলেছিলাম এখানকার প্রধান শিক্ষকের সাথে। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা আসলে তিনি চেষ্টা করেছেন পরীক্ষা নেওয়ার জন্য, কিন্তু যারা সহকারী শিক্ষক রয়েছেন তারা তাদের ভাষায় যে তারা পরীক্ষা নিতে রাজি নন। এরপরে আমরা কথা বলেছিলাম, এখানে এসে দেখেছি জেলা প্রশাসনের একজন কর্মকর্তাকে। জেলা প্রশাসনের কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে তারা এসেছিলেন এখানকার বিষয়টি কি সেটি জানার জন্য এবং পরীক্ষা যাতে হতে পারে সেই চেষ্টা করার জন্য। কিন্তু তিনি আমরা দেখেছি যে একেবারে ব্যর্থ হয়ে, এক কথায় বলা যায় যে তিনি ফিরে গেছেন। তিনি আমাকে যেটা জানিয়েছেন যে আসলে পরীক্ষা শুরুর জন্য তিনি চেষ্টা করেছিলেন, কিন্তু এখানকার কয়েকজন শিক্ষার্থী, জেলা প্রশাসনের ওই কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে কয়েকজন শিক্ষার্থী ক্লাস 9 অথবা 10-এর তারা দাবি করেছে যে পরীক্ষা যাতে না হতে পারে, সেই জন্য তারা শিক্ষকদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছে এবং এই কারণে পরীক্ষাটি হতে পারেনি। এবং আমরা এখানকার বিভিন্ন শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা যেটি আমাদেরকে বলেছে যে যারা এখানে সাধারণ শিক্ষার্থীরা আসলে পরীক্ষা দিতে চাইছে, কিন্তু যারা সিনিয়র শিক্ষক
শিক্ষার্থী অর্থাৎ ক্লাস নবম এবং দশম শ্রেণীর যে শিক্ষার্থীরা রয়েছে তারা তাদের মধ্যে কয়েকজন পরীক্ষা যেন না হতে পারে এই জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। এক কথায় বলা যায় যে শিক্ষার্থীদের মধ্যে কয়েকজনের বিরোধিতার কারণে আজকে পরীক্ষা হতে পারেনি এবং এর জন্য শিক্ষকদেরকে দায়ী করেছেন কিন্তু অভিভাবকরা আমাদেরকে বলছেন যে যারা শিক্ষক রয়েছেন তারা কিন্তু চাইছেন এই জিনিসটি যে পরীক্ষা যাতে না হতে পারে। তারা মুখে যাই বলুক আসলে তাদের আন্দোলনের জায়গায় ঠিক রয়েছেন, অর্থাৎ অভিভাবকরা বলছেন যে আন্দোলন নিয়ে তাদের কোনো কথা নেই, তারা চাচ্ছেন শিক্ষার্থীদের যাতে পরীক্ষা হয়। এই আন্দোলনটি পরীক্ষার হতে পারে এমনটা দাবি করেছেন এখানকার অভিভাবকরা। আসলে কি হবে এখন পর্যন্ত বলা যাচ্ছে না। এতটুকু ছিল বরিশালের জিলা স্কুল থেকে শিক্ষকদের আন্দোলন এবং শিক্ষার্থীদের পরীক্ষা না নেয়ার সবশেষ খবর।